বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকের ক্লাস। আজকে দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে বীজগাণিতিক রাশি অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সাথে আছি আমি মোহাম্মদ গোলাম মোস্তফা। প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ড 2023 সালে। উদ্দীপক হিসেবে দুটি অংশ ছিল। প্রথমটি ছিল x⁴ - 38 x² + 1 = 0 যখন x > 0। অপরটি হলো a² = 17 + 12 √2 যখন a > 0। ক প্রশ্ন হলো উৎপাদকে বিশ্লেষণ করো 4p² - 1 + 2r - r²। খ প্রশ্ন হলো একের সাহায্যে মানে উদ্দীপকের এই যে প্রথম অংশটা, প্রথম সমীকরণ, সেখান থেকে মান নির্ণয় করতে বলছে x⁴ - 1 / x⁴। গ প্রশ্ন হলো দুই নং এর সাহায্যে মানে উদ্দীপকের এই যে 2 নম্বর সমীকরণটা, এইটার সাহায্যে প্রমাণ করতে বলছে a⁴ + 1/a⁴ = 6426। তো আমরা সমাধান করার চেষ্টা করি। ক প্রশ্নে একটি রাশি দেওয়া আছে, রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো খুব সহজ প্রশ্ন। ক ছিল 4p² - 1 + 2r - r² ইকুয়াল, আমরা 4p² কে 2p এর উপর স্কয়ার করতে পারি, 2 × 4 হবে, মাইনাস এই তিনটা পদ আমরা একসাথে ব্র্যাকেটের ভিতরে রাখবো। কারণ দেখা যাচ্ছে যদি আমরা 1 2r এবং r² এই তিনটা পদকে যদি আমরা ব্র্যাকেটের ভিতরে নেই তাহলে এইটাকে নিয়ে একটা সূত্র বানানো যাবে। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবা। ব্র্যাকেট শুরু করলাম, তো ব্র্যাকেট শুরু করলে ব্র্যাকেটের ভিতরে যে পদগুলোকে নিব তখন কি হবে, তাদের সাইন পরিবর্তন হবে। তো এইটা প্রথমে লিখবো, r² আগে লিখবো, তারপরে 2r, তারপর শেষে লিখবো 1। তো মাইনাসে মাইনাসে প্লাস r², এখন এটা লিখবো মাইনাস প্লাসে মাইনাস 2r মাইনাসে মাইনাসে প্লাস 1, এই লিখলাম। এটা 2p² এটা এটাই থাকলো। এখন r কে যদি আমরা a মনে করি, 1 কে যদি আমরা b মনে করি, তখন কি আসবে দেখো, a² - 2a, 1 কে আমরা b মনে করলাম, 2ab + b² ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল, এটাকে আপাতত এইভাবেই রাখলাম। তো a² - 2ab + b² সমান আমরা কি জানি, a - b হোল²। এই যে এটা আসলো। এখন দেখো 2p কে যদি আমরা a মনে করি, r - 1 কে যদি আমরা b মনে করি, তাহলে কি দাঁড়াচ্ছে a² - b²। a² - b² সূত্র আমরা জানি a + b × a - b। a বলতে 2p এবং b বলতে r - 1। যখন সূত্রের a বলবো তখন লিখবো 2p, যখন b বলবো তখন লিখবো r - 1। তো a + b অর্থাৎ 2p + r - 1, a + b হলো। এখন a - b, a - b, এটা -b লেখার সময় ওই সূত্রের এই মাইনাসের সাথে এটাকে ধরতে হবে, মাইনাসে মাইনাসে +1। তো এই যে দুইটা রাশির গুণফল আকারে পাইলাম আমরা। তো এখানে সদৃশ্য পদ নাই, যোগ বিয়োগ করার মতো এখানেও নাই, এটাই কিন্তু অ্যান্সার। বুঝতে পারছো নিশ্চয়ই যে এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এটা পাইলাম, অর্থাৎ এই রাশিটির দুটি উৎপাদক পাইলাম, এটা একটা, এটা একটা, এটাই অ্যান্সার। এখন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। খ প্রশ্ন ছিল উদ্দীপকের 1 নং এর সাহায্যে মান নির্ণয় করতে হবে x⁴ - 1 / x⁴ এর মান। আচ্ছা, তো খ দেওয়া আছে x⁴ - 38x² + 1 = 0। বা আমরা কি করব, এই দুটো পদ মিলে কমন নিব। কি কমন হবে, x² কমন হবে, থাকলো এখানে আরো x² - 38 ইকুয়াল +1 কে সমান চিহ্নের ডানে নিব, -1 হয়ে গেল। বা এখন x² - 38 এটাকে সমান চিহ্নের বামে রাখবো আর x² সমান চিহ্নের ডানে নিয়ে যাব। যেহেতু x² এই অংশটার সাথে গুণ অবস্থায় আছে, সেহেতু সমান চিহ্নের ডানে নিয়ে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, -1 উপরে নিচে x² বা x² ডান দিক থেকে -1 বা x² সমান চিহ্নের বামে নিয়ে আসবো, সাইন চেঞ্জ হবে।
ইকুয়াল 38 কে ডানে নিয়ে যাব, মাইনাস ছিল প্লাস। এই তো এখন বিষয়টা হলো যে তুমি যে রাশিটির মান বের করবা, অর্থাৎ আলাদা করে বোঝানোর জন্য লিখতেছি x পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই x পাওয়ার 4, এটাকে আমরা লিখতে পারবো x পাওয়ার 8 বাই x পাওয়ার 4 মাইনাস 1 বাই x পাওয়ার 4, মানে এটা বাই এটা আর একবার এটা বাই এটা, মাঝখানে মাইনাস, এখানে যদি প্লাস থাকতো তো আমরা প্লাস লিখতাম। এই হচ্ছে বিষয়। এখন লক্ষ্য করো x পাওয়ার 8 কে যদি x পাওয়ার 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে কিন্তু x পাওয়ার 4 মাইনাস 1 বাই x পাওয়ার 4। x পাওয়ার 8 কে x পাওয়ার 4 দ্বারা ভাগ করলে ভাগফল হবে x পাওয়ার 4। তুমি সূচকের নিয়মে কাজটা করতে পারো, ভিত্তি যদি একই হয় তাহলে সূচক বিয়োগ হয়, 8 থেকে 4 বিয়োগ করলে 4 হয়, রেজাল্ট একই আসবে। তো আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হলো যে এই কাজটা করতে গিয়ে আমাদের কি ধরনের অপশন আসবে। x পাওয়ার 4 এর সূত্র কিন্তু আমরা জানি না, আমরা জানি স্কোয়ারের সূত্র। পাওয়ার 4 কে যদি আমরা স্কোয়ার করে নেই এইভাবে, তখন কি আসবে একটু আন্দাজ করা যায়। x স্কোয়ার কে যদি আমরা a মনে করি, 1 বাই x স্কোয়ার কে যদি আমরা b মনে করি, তাহলে আসতেছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এরকম আসতেছে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার। এই যে দুইটি রাশির গুণফল আকারে এইভাবে এরকম আসতেছে। অর্থাৎ কি বুঝতেছো, x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ারের মান এখান থেকে বের করে রাখতে হবে, x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ারের মান, আর x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ারের মান বের করে রাখতে হবে। এই যে উদ্দীপকের যে সমীকরণটা ছিল সেখান থেকে এই দুইটার রাশির মান আমাদেরকে আগেই বের করে রাখতে হবে। তাহলে আমাদের কি হবে, এই যেটা প্রশ্ন করছে সেটার উত্তর বের করা আমাদের জন্য সহজ হবে। তো এই জিনিসটাকে মাথায় রেখে আমাদেরকে এখন কাজ করতে হবে, সামনের দিকে আগাইতে হবে। তো লক্ষ্য করো, তো x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ারের মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন কি দরকার, x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ারের মান। তো যেহেতু এই মানটা আমাদের লাগবে, আমি এখানে একটা সমীকরণ দিয়ে রাখলাম, বা উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ করলাম, বর্গ। তো কি আসবে, বর্গ করলাম আমরা এই কারণে যে x স্কোয়ার কে যদি আমরা a মনে করি, 1 বাই x স্কোয়ার কে যদি আমরা b মনে করি, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আসতেছে, a প্লাস b হোল স্কোয়ার। এখন a প্লাস b হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্তটা হলো কি, a প্লাস b হোল স্কোয়ার। আমাদের কিন্তু এখন মাইনাসের মানটা প্রয়োজন, মাইনাসের মান প্রয়োজন। এই জিনিসটা মাথায় রেখে আমরা এই সূত্র থেকে a প্লাস b হোল স্কোয়ারের যে একটা অনুসিদ্ধান্ত আছে, আমরা সেই অনুসিদ্ধান্তটিকে কাজে লাগাবো। a প্লাস b হোল স্কোয়ার থেকে লেখা যায় a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, প্লাস 4ab। এই যে মাইনাস আসতেছে, মাইনাস আসতেছে, তো আমরা এই কাজটাই এখন করব। তো দেখো, হ্যাঁ, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সমান অনুসিদ্ধান্ত আমরা লিখবো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab ইন্টু b, মানে x স্কোয়ার 1 বাই x স্কোয়ার ইকুয়াল 38 স্কোয়ার। 38 এর স্কোয়ার করলে কি হবে, একটু ক্যালকুলেশন করে নেই। 38 এর স্কোয়ার করলে কি হবে, হচ্ছে 1444, 1444। আচ্ছা, এরপর আমরা যে কাজটি করব সেটা হলো x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার হোল স্কোয়ার, এটা থাকলো, প্লাস 4x স্কোয়ার, x স্কোয়ার কাটা যাবে কারণ এরা 4x স্কোয়ার এবং 1 বাই x স্কোয়ার এরা তিনজনই পরস্পর কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় থাকলে উপরে নিচে বা কোনাকোনি কাটার মতো কিছু থাকলে কেটে দেওয়া যায়। তো x স্কোয়ার দুটাকে কাটলাম, থাকলো 4, 4 এর সাথে 1 গুণ করলে 4 একে 4ই হয়, ইকুয়াল 1444, এটা পাইলাম। এখন এরপরে কি করব, এই 4 কে ডানে নিয়ে যাব। দেখো, x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 1444 মাইনাস 4।
আচ্ছা, এরপরে আমরা বিয়োগ করব 1444 থেকে 4 বিয়োগ করব। এরপরের লাইন উপরে দেখো, বা x স্কয়ার মাইনাস 1/x² হোল স্কয়ার ইকুয়াল 1444 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 1440। 1440 হয়। বা এখন এই হোল স্কয়ারের এই স্কয়ার ডানে নিয়ে যাব, তাহলে কি হবে? রুট হবে, রুট ওভার 1440 বা x² মাইনাস 1/x²। এখানে একটু থেমে গেলাম, এই কাজটা করতে হবে। এটা কি করতে হবে? 1440 এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা না। তুমি যদি ক্যালকুলেটরে এর বর্গমূল বের করো ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে কিন্তু ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ আসবে। এই দশমিক ভগ্নাংশ কিন্তু আমরা নিব না। তাহলে উপায় কি? উপায় আছে একটা, আমি দেখাচ্ছি। নিচের অংশটুকু মিশিয়ে দিলাম, এটা কাজে লাগবে না, এটার কাজ হয়ে গেছে। আচ্ছা, এখন এই মানটা কিন্তু আমাদের লাগবে। আমি একটু সাইডে লিখে রাখলাম এই মানটা, x² প্লাস 1/x² এর মান 38। আমি একটু সাইডে লিখে রাখলাম x² মাইনাস 1/x² প্লাস 1/x² ইকুয়াল 38। আচ্ছা, এই মানটা আমাদেরকে কাজে লাগবে। তো যেটা বুঝাচ্ছিলাম আর কি, যে এটা তাহলে কি করব, এটা অন্য একটা পাতায় তুমি রাফ করে নিবা। 1440 এটাকে লসাগু করে নিবা। তো যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 7 দুগুণী 14, 2 দুগুণী 4, 0, আবার 2 দিয়ে যাবে, 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 0, 2 দিয়ে যাবে, আবার 2 কে 2, 3, 8 দুগুণী 16, আবার 2 দিয়ে যাবে, 9 দুগুণী 18, আবার 2 দিয়ে যাবে, 45 দুগুণী 90, এবার 3 দিয়ে যাবে, 3 15 45, আবার 3 দিয়ে যাবে, 3 5 15। এখন কি কাজটা করতে হবে? এখন এই যে 1440 এই সংখ্যাটির যে লসাগু বের করলাম, অর্থাৎ এই সংখ্যাটির কিন্তু আমরা কি বের করলাম? এই সংখ্যাগুলো কি? গুণনীয়ক। 1440 এর গুণনীয়ক এই সংখ্যাগুলা। এখন এই গুণনীয়কগুলো আমরা জোড়া মিলাবো। এই দুইটা 2 মিলে 1 জোড়া, এই দুইটা 2 মিলে 1 জোড়া, এই দুইটা 3 মিলে 1 জোড়া। তাহলে জোড়া ছাড়া কে থাকলো? 2 এবং 5। যেহেতু 2 এবং 5 মানে এই 2 এর জোড়া নাই, এই 5 এর জোড়া নাই। যেই গুণনীয়কের জোড়া থাকবে না তাদেরকে গুণ করবা। 5 দুগুণী 10, 5 দুগুণী 10, এটা রুটের ভিতরে থাকবে। আর এই জোড়া প্রতি একটা করে সংখ্যা নিব, মানে 1 জোড়া 2 এর জন্য একটা 2, এই 1 জোড়া 2 এর জন্য আরেকটা 2, এই 1 জোড়া 3 এর জন্য একটা 3। এই সংখ্যা 3টা গুণ করলে কত হবে? 2 দুগুণী 4, 3 4 12। রুটের বাইরে বসাইতে হবে তোমাকে 12, অর্থাৎ এইটার সমান আমরা 12 রুট 10 লিখতে পারি। 12 রুট 10 আমরা লিখতে পারি এই সংখ্যাটির জায়গায়। রুট ওভার 1440 এইটার জায়গায় আমরা এই সংখ্যাটি বসাতে পারবো। বারো রুট 10, 12 রুট ওভার 10, 12 রুট 10। আচ্ছা, এই যে মানটা পাইলাম আমরা, সমীকরণ দিয়ে রাখি। তো আমরা x² মাইনাস 1/x² এর মান পাইলাম। x² প্লাস 1/x² এর মান আমরা আগেই বের করে নিছি। এখন যে রাশিটির মান বের করতে হবে আমরা সেই রাশিটি তুলব এখন। অতএব প্রদত্ত রাশি x পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই x পাওয়ার 4 ইকুয়াল, এটাকে লিখবো x পাওয়ার 8 বাই x পাওয়ার 4। এটা তো আগেই বুঝাইলাম তোমাদের, 1 বাই x পাওয়ার 4। x পাওয়ার 8 কে x পাওয়ার 4 দ্বারা ভাগ করলে x পাওয়ার 4, 1 বাই x পাওয়ার 4, পাওয়ার 4 কে ভাঙাবো, অর্থাৎ স্কয়ারের উপর স্কয়ার করব। এটাও একই কাজটা করব। তাহলে এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 দুগুণী 4। এখানে 1 এর পাওয়ার 1 স্কয়ার করলে 1ই হয়, 1 এর যত পাওয়ার হোক সেটা আমরা জানি 1ই হয়। x স্কয়ারের উপর স্কয়ার করলে 2 দুগুণী 4। আচ্ছা যাক,
এখন এক্স স্কোয়ারকে আমরা এ মনে করবো, 1/x² বি মনে করবো, তাহলে কি দাঁড়াচ্ছে a² মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি, এইটা পাইলাম। আচ্ছা এখন দেখো এই পর্যন্ত আমরা আসলাম, এখন কি করতে হবে, ওই যে x² প্লাস 1/x² মান পাইছি আমরা 38, x² মাইনাস 1/x² মান পাইছি আমরা 12√10, এখন শুধু মানগুলা বসাই দিব, উপরেরটুকু মুছে ফেললাম। আচ্ছা এখন এটার জন্য বসাবো কি 38 ইকুয়াল 38, এখানে গুণ চিহ্ন ব্যবহার করব, x² মাইনাস 1/x² এর মান পাইছিলাম 12√10 ইকুয়াল, এখন রুটের বাইরের সংখ্যা 12, 12 সাথে কিন্তু 38 গুণ হবে, অর্থাৎ 38 এবং 12 গুণ হবে, গুণ করে গুণফল কি পাবো আমরা একটু ক্যালকুলেশন করে নেই, 38 ইন্টু 12 ইকুয়াল 456, 456√10 এটা থাকবে, এইটাই হচ্ছে ওই রাশিটির মান। তো আশা করি বুঝতে পারছো সবাই। এখন আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটি ছিল একটা প্রমাণ করতে বলছে a পাওয়ার 5 প্লাস 1/a⁵ ইকুয়াল 6726। আচ্ছা তো শুরু করি গ প্রশ্ন। গ, এটা 2 নং সমীকরণের সাহায্যে উদ্দীপকের এই যে এখান থেকে আমরা নিব a² ইকুয়াল 17, দেওয়া আছে a² ইকুয়াল 17 প্লাস 12√2 বা এটা কি করা যায়। আচ্ছা প্রমাণ করতে হবে কিন্তু a পাওয়ার 5 প্লাস 1/a⁵, a পাওয়ার 5 প্লাস 1/a⁵। বিষয়টা হলো যে এটা আগে একটু বুঝাই আর কি, যে এখান থেকে তুমি কি কাজটা করবা, তোমার উদ্দেশ্যটা কি, তুমি কি চাচ্ছ সেটা বোঝানোর জন্য আলাদা করে, এটা কিন্তু আমি আলাদা রাফ করতেছি বোঝানোর জন্য। এবং এখানে কিন্তু দরকার আছে a পাওয়ার 5 আর 1/a⁵ এর মান। a পাওয়ার 5 পাওয়ার 5 এর কোনো সূত্র আমরা জানি না, তো উপায় কি, একবার যদি আমরা স্কোয়ার করি, মানে স্কোয়ার আর a পাওয়ার 3 গুণ করলে কি হয়, a পাওয়ার 5 হয়, সূচকের নিয়মে গুণের সময় পাওয়ার কি যোগ হয়, 3 2 5, তো সেই হিসাবে আমরা একবার স্কোয়ার নিব আর একবার পাওয়ার 3 নিব, কিউব নিব, মানে a² প্লাস 1/a², a পাওয়ার 3 প্লাস 1/a⁵, এই দুইটা রাশির গুণফল করলে এই a² এর সাথে a পাওয়ার 3 গুণ করলে a পাওয়ার 5 মিলে যাবে, 1/a² এর সাথে 1/a⁵ গুণ করলে 1/a⁵ মিলে যাবে। কিন্তু অতিরিক্ত কিছু আসবে, কি অতিরিক্ত আসবে, আমরা যদি সম্পূর্ণ রাশি এই দুইটা যদি গুণফল সম্পূর্ণ গুণফলটা যদি আমরা লিখি তাহলে কি আসবে সেটা একটু লক্ষ্য করি আগে। এটার সাথে এটা আমরা দুইটা রাশির গুণফল কিভাবে বের করি, ক্লাস 7 এ করছো তোমরা, দুইটা রাশির গুণফল। তো a² এর সাথে a³ গুণ করলে হবে a পাওয়ার 5 প্লাস a² এর সাথে 1/a³ গুণ করতে হবে, তখন হবে 1/a, a² আর 1/a³ গুণ করলে এই যে a² গুণন 1/a⁵ গুণ করলে a² এখান থেকে a² কাটলে আরেকটা a থাকতেছে, তখন মানে 1/a থাকতেছে, এই কারণে এটা হবে 1/a প্লাস এটার সাথে এটা গুণ, এখন এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, তো এটার সাথে এটা যখন গুণ করব তখন কি হবে, এটাও দেখাচ্ছি আলাদা করে, a পাওয়ার 3 a² আর এখান থেকে a² কাটলে এখানে আরেকটা a থাকে, উপরের সংখ্যা কিন্তু a, ওই এর সাথে 1 গুণ করলে a হয় a, এখন এটার সাথে এটা গুণ মানে 1/a² এর সাথে 1/a³ গুণ করলে কি হবে, প্লাস প্লাস উপরের সংখ্যা উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, 1 1 গুণ করলে 1ই হবে, a² আর a পাওয়ার 3 গুণ করলে a পাওয়ার 5 হবে। আচ্ছা এখন দেখো এই যে a পাওয়ার 5 আর 1/a⁵ এই দুইটা পদ মিলল, কিন্তু 1/a আর a এই দুইটা রাশির গুণ করে আমরা যেটা পাইলাম সেখান থেকে অতিরিক্ত 1/a আর a আসতেছে, অতিরিক্ত আসতেছে, এই দুইটা পদকে কিন্তু রাখা যাবে না,
রাখা যাবে না, এই দুইটাকে ভিনিশ করার ব্যবস্থা করতে হবে। তাহলে উপায় কি? উপায় একটা আছে যে প্লাস এ আসছে, তোমাকে একটা মাইনাস এ নিতে হবে, তাহলে প্লাস এ মাইনাস এ কাটা যাবে। এখানে প্লাস 1/a আসছে, পিছনে একটা মাইনাস 1/a নিতে হবে, তাহলে হয়ে গেল। তাহলে কি নিব আমরা? মাইনাস এ মাইনাস 1/a এটা নিব। অর্থাৎ a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5 মিলানোর জন্য a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইন্টু a কিউব প্লাস 1/a কিউব নিতে হবে, আর পিছনে এইটা। তো এটা আরেকটু তুমি যেন মানটা সহজভাবে বসাইতে পারো, এই জন্য তুমি আরেকটা কাজ করবা, সেটা হলো কি এইটা a কিউব প্লাস 1/a কিউব মাইনাস কমন নিয়ে এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো। পারি। মাইনাস প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস ব্র্যাকেটের ভিতরে রাখলাম, কারণ a প্লাস 1/a এর মান আমরা বসাইতে পারবো। এখন এইটাকে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার কে যখন আমরা সূত্রে ফেলবো তখনও a প্লাস 1/a আসবে। a কিউব প্লাস b কিউব কে যখন সূত্রে ফেলবো তখনও a প্লাস 1/a অপশন আসবে, আর এটা তো আছে a প্লাস 1/a। তার মানে টোটালি কথা হলো যে এই সমীকরণটা থেকে আমাদেরকে a প্লাস 1/a এর মান বের করতে হবে। তার মানে প্রথমে আসবে a এর মান, তারপরে আসবে 1/a এর মান। তাহলে আমরা চেষ্টা করব এই সমীকরণটা থেকে এর মান কিভাবে বের করা যায়। আশা করি এই যেটুকু বুঝাইলাম বুঝতে পারছো। আচ্ছা, এখন যে কাজটি করতে হবে সেটা হলো এর মান বের করব। আমাদের এখান থেকে টার্গেট কি নিলাম আমরা? এর মান বের করব, মানে এ কে ফ্রি করতে হবে। এর উপরে যে স্কয়ার আছে এই স্কয়ারটা রাখা যাবে না। এই স্কয়ারটাকে ফিনিশ করার জন্য কিন্তু সমান চিহ্নের ডানে এরকম আসতে হবে, এই যে এরকম আসতে হবে। তার মানে হোল স্কয়ার, হয় a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ার। তো আমাদেরকে কি করতে হবে? এখান থেকে a এবং b নির্বাচন করতে হবে, a কি বানাবো এবং b কোন সংখ্যা বানাবো, এই হলো বিষয়। তো এখন চিন্তা করতে হবে যে এখানে আছে 17, মানে কোন কোন দুইটা সংখ্যা যোগ করলে 17 হবে। আবার ওই সংখ্যা দুইটাকে নিয়ে যখন 2ab করব, 2 এর সাথে ওই সংখ্যা দুইটা গুণ করে যেন 12√2 মিলে। কি বললাম? আবার বলি, এমন দুইটা সংখ্যা নিব যে দুইটা সংখ্যা যোগ করলে 17 মিলবে, এবং ওই দুইটা সংখ্যার সাথে 2 গুণ করলে 12√2 মিলবে। বুঝতে পারছো বিষয়টা? তো এখন কি নেওয়া যায়? তো আমি যদি এটা নেই 9 প্লাস 8, মানে 9 আর 8 যোগ করলে যোগফল কত হবে? 17 হবে। প্লাস দেখি চেষ্টা করে, যদি মিললো তো ভালো কথা, না মিললে আমরা অন্য কোনো দুইটা সংখ্যার যোগফল 17 মিলাবো, সেই দুইটা সংখ্যাকে নিয়ে কাজ করবো। আগে ট্রাই করি। a স্কয়ার ইকুয়াল, আচ্ছা 9 মানে আমরা এখন এইখানকার সংখ্যাটাকে দিয়ে আমরা a বানাবো, আর 8 কে দিয়ে আমরা b বানাবো। অর্থাৎ এই 9 আমরা 3 এর উপর স্কয়ার করলে এটাকে আমরা 3টাকে আমরা a মনে করতে পারতেছি। a স্কয়ার প্লাস 2 ইনটু a মনে করলাম 3কে, 2ab, b এখন কত বসাবো? এমন সংখ্যা b, এমন একটা সংখ্যা নিব যেটার সাথে 3 এবং 2 গুণ করলে 12√2 মিলবে। তো 3 দুগুণী 6 হইলো, তাহলে 12 আছে, রুটের বাইরে কি আছে? 12 আছে। 3 দুগুণী 6, 6 দুগুণী 12। এখন 2 মিলাইতে হবে। 2 মিলানোর জন্য তুমি এখানে √2 দিয়ে দাও। √2 মিলানোর জন্য তুমি √2 দিয়ে দাও। তার মানে 2ab, তার মানে আমরা a পাইলাম 3, b পাইলাম 2√2 প্লাস b স্কয়ার, মানে 2√2 স্কয়ার। এই যে এইভাবে নিতে হবে তোমাকে। এখন আমরা যদি এখান থেকে এই পর্যন্ত ক্যালকুলেশন করি তাহলে এটা মিলে যাবে। 3 এর উপর স্কয়ার মানে 3 3 9, এটার স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার করলে 2 দুগুণী 4, √2 এর স্কয়ার করলে শুধু 2, 4 আর 2 গুণ করলে 4 দুগুণী 8, 3 দুগুণী 6 দুগুণী 12√2, এই যে এটা মিলে গেল। তো এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র আমরা কি জানি? a প্লাস b হোল স্কয়ার। তো দুই দিক থেকে স্কয়ার বাদ দিলে কি থাকে? 3 প্লাস 2√2। আচ্ছা, এর মান পাইলাম আমরা এর মান পাইলাম। এখন কি দরকার? 1/a এর মান দরকার। আচ্ছা, তো 1/a, তার মানে কি এর উপর একটা 1 দিলেই হচ্ছে 1/a। একটা বিষয় হলো যে সমান চিহ্নের ডান দিকে তুমি যে কাজটা করবা, সমান চিহ্নের ডান দিকেও ওই একই কাজটা করতে হবে। তো সমান চিহ্নের বামে আমরা যা ছিল তার উপরে a দিলাম। এখন সমান চিহ্নের ডানে যা ছিল, এই যে যা ছিল, যাটা মানে এইটা যা ছিল তার উপরে কি দিতে হবে? 1 দিতে হবে।
এর পরের কাজ হলো নিচে যে সংখ্যাটা আছে তার বিপরীত সংখ্যা দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। অর্থাৎ এখানে আছে 3 + 2√2, আমাদেরকে 3 - 2√2 উপরে এবং নিচে লব এবং হরের সাথে গুণ করতে হবে। 3 - 2√2 ডিভাইডেড বাই 3 + 2√2, এটা ছিল, এর সাথে আরেকটা নিচ্ছি আমরা 3 - 2√2, বা 1/a ইকুয়াল 1 এর সাথে এই 3 - 2√2 গুণ করলে ওইটাই হবে 3 - 2√2 ডিভাইডেড বাই, এই দুইটা রাশি যদি গুণ করি আমরা 3, এটাকে যদি আমরা a মনে করি তাহলে এটাও তো 3, এইটাও a হয়ে যাবে। 2√2 কে b মনে করলে 2√2 এটাও b, একটা প্লাস একটা মাইনাস, তাহলে ওই যে সূত্র a + b ইনটু a - b সমান কি জানি, a² - b², a² - b²। আচ্ছা, এখন আমরা উপরে চলে যাই। বা 1/a ইকুয়াল 3 - 2√2 ডিভাইডেড বাই 3 × 3 = 9, 9 মাইনাস এটা কত হবে, 2 × 2 = 4, 4 × 2 = 8, অর্থাৎ 2 এর উপর স্কয়ার করলে 2 × 2 = 4 হয়, √2 এর স্কয়ার করলে শুধু 2 হয়, 4 আর 2 গুণ করলে 4 × 2 = 8 হয়। বা 1/a ইকুয়াল 3 - 2√2 ডিভাইডেড বাই 1, 9 থেকে 8 বিয়োগ করলে, এখন 1 দিয়ে যদি 3 - 2√2 কে ভাগ করো তাহলে ভাগফল 3 - √2 2√2 এটাই হবে। 1/a ইকুয়াল 3 - 2√2, 1/a এর মান পাইলাম এটা, তার আগে এর মান পাইছিলাম আমরা 3 + 2√2, এটা আমরা সমীকরণ নাম্বার 2 দিতে পারি। এই যে আমি সমীকরণ নাম্বার দিছি, 1 নম্বর, এটাকে দিলাম 2 নম্বর, তুমি যদি মনে করো না আমি নাম্বার দিব না, অসুবিধা নাই, না দিলেও সমস্যা নাই। এখন কি করব, 1 আর 2 যোগ করব, আমাদের যেটা লাগবে a + 1/a, অথবা সরাসরি লিখতে পারো অতএব a + 1/a, অথবা লিখতে পারো 1 ও 2 নং সমীকরণ যোগ করি, যেভাবে লিখো সমস্যা নেই, ভুল হবে না। a + 1/a ইকুয়াল, অর্থাৎ a এর মান প্লাস 1/a এর মান, এর মান হলো 3 + 2√2, 3 + 2√2 প্লাস 1/a এর মান 3 - 2√2, 3 - 2√2, এটা মিশায় দেই, এটা লাগবে না এখন। তো কি পাচ্ছি আমরা এখান থেকে, -2√2 + 2√2 কাটা 3 3, দুইটারই সাইন কি প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 আর 3 যোগ করলে 6, 6, অর্থাৎ a + 1/a এর মান পাইলাম আমরা 6। এখন যেটা চাইছে প্রমাণ করতে বলছে a পাওয়ার 5 + 1/a পাওয়ার 5 ইকুয়াল 6426, অর্থাৎ বাম পক্ষ নিয়ে আমরা ডান পক্ষ প্রমাণ করব। আচ্ছা, তো a + 1/x এর মান আমরা 6 নিয়ে আসলাম, এইটাকে কাজে লাগিয়ে আমরা ওই প্রমাণটা করব। একটু লিখে রাখি যে মানটা আমরা নিয়ে আসছিলাম, এটা 6, এটা লাগবে, প্রমাণ করতে হবে বাম পক্ষ, সরাসরি লিখতেছি আমি, আর একটু বামে চাপাই লিখি, লেফট সাইড a পাওয়ার 5 + 1/a পাওয়ার 5, ওই যে একবার বুঝাইলাম আমি, এটাকে করব আমরা a² + 1/a², একবার লিখব a² + 1/a² ইনটু a পাওয়ার 3 + 1/a পাওয়ার 3 মাইনাস a + 1/a। একটু আগে তোমাদেরকে যেটা বুঝাইছিলাম যে এখান থেকে এটা কিভাবে লিখতে হবে, কি কাজটা করতে হবে, সেটাই লিখছি আমি। এখন a² + b² সূত্র, শুধু এটাকে a মনে করব, 1/a কে b মনে করব, a² + b² সূত্র a + b হোল স্কয়ার মাইনাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু, a³ + b³, a কে a মনে করব, 1/a কে b মনে করব, a³ + b³ এর সূত্র আমরা জানি a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু a + b। আচ্ছা, যেহেতু এই প্রশ্ন আমাদের আপাতত কাজে লাগবে না, এটাকে একটু ফাঁকা করে দিলাম। এই পর্যন্ত আসলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, পিছনে ছিল মাইনাস a + 1/a। আচ্ছা, নেক্সট
a প্লাস 1/a এর মান কি পাইছিলাম আমরা, ওই যে লিখে রাখছি 6। এখন a প্লাস 1/x এর জায়গায় 6 বসায় দাও, এরপর স্কয়ার ছিল, a দুইটা কাটা যাবে, 2 থাকলো, a প্লাস 1/x এর মান 6 পাওয়ার 3, a দুইটা কাটা গেল, 3 থাকলো, এখানে একটা গুণ চিহ্ন ব্যবহার করলাম, a প্লাস 1/a এর মান 6 মাইনাস 6, a প্লাস 1/a এর মান বসাই দিলাম 6। তাহলে 6 এর উপর স্কয়ার করলে 6 6 36, 36 মাইনাস 2 ইন্টু 6 এর উপর কিউব পাওয়ার 3 করলে, মানে 3টা 6 গুণ অথবা 6 পাওয়ার 3 করলে কত আসবে, $216, 216 মাইনাস 3 6 18 মাইনাস 6 ইকুয়াল 36 থেকে 2 বিয়োগ করলে 34, 34, এর একটা গুণ চিহ্ন ব্যবহার করলাম, 216 থেকে 18 বিয়োগ করলে কত হবে, 216 মাইনাস 18 198, 198 মাইনাস 6। এখন 34 এবং 198 গুণ করলে কত হবে, 34 ইন্টু 198 ইকুয়াল 6732 মাইনাস 6। এখন এখান থেকে যদি আমরা 6 বিয়োগ করি, মাইনাস করি, 6732 মাইনাস 6, 6726 রাইট সাইড ছিল 6726, এই যে মিলে গেল। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, প্রুফড, প্রমাণিত। এই হলো এই সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।